আজকে আমি সকালে অফিসে যাব, তো অফিস যাওয়ার আগে আমি কীভাবে মেকআপ করি, হালকা মেকআপ, সেটা আমি আজকে সবার সঙ্গে শেয়ার করবো। ফার্স্ট লাগালাম বায়োডার্মার একটা ময়শ্চারাইজিং ক্রিম, বিকজ সারাদিন এসির মধ্যে প্রায় থাকতে হয়, সেই জায়গা থেকে যদি আমি মেকআপ করি তো মেকআপের আগে কিন্তু একটা ময়শ্চারাইজার খুব দরকার, তার স্কিনটা খুব ভালো থাকে। এটা আমি হাতেও একটু লাগিয়ে নেবো। তো এরপর আমি লাগাবো প্রাইমার। এটা আমি মেবলিনের ফিট মি প্রাইমার লাগাচ্ছি, অল্প একটু নেব। সুন্দর করে ব্লেন্ড করে লাগাতে হবে, যাতে পুরো মুখে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দেন এরপরে আমি একটু এরপরে বায়োডার্মারই একটা আমি লাগাবো সানস্ক্রিন, 100% প্রোটেকশন আছে এটাতে। বায়োডার্মা অ্যাকচুয়ালি কী হয় না, এটা অ্যাকচুয়ালি লাগানোর পর না যদি আমি নাও মেকআপ করি তাতেও চলবে, বিকজ জানি না এটাতে আই থিঙ্ক ফাউন্ডেশন থাকে ইনক্লুডিং, অনেকটা বেশি নেওয়া গেছে। এটা আমি হাতে দিয়ে আমারটা গো ওটা আমার না, হ্যাঁ দিয়ে দাও একটা আমার। তো এরপরে দরজাটা বন্ধ করে দাও, আমি হাত দিয়ে বের করবো। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কেন কি এটা লাগানোর পরে আর আমি যদি মেকআপ নাও করি, কোনো ফাউন্ডেশন বা হাইলাইটার কিছু না লাগালেও চলবে, জাস্ট একটু লিপস্টিক আর কাজল লাগালেই হয়ে যাবে। এটা সানস্ক্রিনের তো কাজ করে, সান প্রোটেক্ট তো করে, তারপরে ওটা অনেকটা ফাউন্ডেশনেরও কাজ করে, মানে পুরো গ্লো করে মুখটা, বেশ সুন্দর। দেখো আমি লাগালাম, জাস্ট অ্যাপ্লাই করার পরে এরকম একটা লুক এসেছে। গলার নেকটাতেও যদি আমি লাগাই, বিকজ এটা দুটোর কালার না আলাদা হয়ে যাবে, সেই কারণে আমি যখন মেকআপ করি নেকটু কভার করি। তো করলাম, এবার না একটু ব্লেন্ডার লাগবে একটা। আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মেকআপের ফার্স্ট একটা ভিডিও বানাচ্ছি আমি, সবাই বানায় তো তাই ভাবলাম আমি ট্রাই করি। সেম হয়েছে না ফেস আর নেক, এটা আমার ব্লেন্ড ভালো মতো হয়ে গেছে। এরপরে আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, সারাদিন এই মেকআপেই চলবে। এটা নিচ্ছি আমি কিসের আছে, হ্যাঁ এটাও মেবলিনের আছে, 123 আমি অ্যাপ্লাই করছি, অল্প নেব একটুখানি, বুঝছি। এর আগে আমি যে সানস্ক্রিনটা দিয়েছি সেটা এনাফ ছিল, শুধু সানস্ক্রিন লাগালে তো প্যাচি প্যাচি ভাব চলে আসে, তো সেই কারণে আমি জাস্ট এটা অ্যাপ্লাই করছি। কানেও লাগাই, কানগুলো কালো কালো লাগবে আর গায়ে হলে পয়সা আসবেই না। অনেক কষ্ট, ভালো দেখতে গেলে সাজতে গেলে কত কষ্ট করতে হয়, তাই না? দুটো কমপ্লিমেন্ট পাবো সেই আশা, সাজতে বসা। আর কর্পোরেটে কাজ করি তো বস একটু মেনটেন করতে হবে। ওকে দেখো এতটা বেড়ে গেছে আমার, তো আমি কী করবো, এটা আমি হাতে লাগিনি, চাটা করছি মানে। এনিওয়ে মুখটা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা জানো তো আমার, আমি মেকআপ করার পরে আমি খুব ঘেমে যাই, ঠিক আছে, মানে আমার সোয়েটিং প্রচুর হয়। শুধু সেটা বাড়িতে না, সবসময় অল টাইম মানে বেঁচে যাই যে আমি গাড়ির মধ্যে থাকি, মানে আমার গাড়িতে আমি খুব এসি একদম চিল এসি করে রাখি, আর অফিসেও এসি আছে। অ্যাকচুয়ালি আমি এসি কথা এই কারণে বললাম যে আমার কী প্রবলেম আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, প্রচুর সোয়েটিং হয়, প্রচুর, মানে কী বলবো। আর সেই কারণে আমার কারেন্ট বিল প্রচুর আসে গো। তোমাদের গরমকালে কে কেমন মেকআপ করো, কার কেমন স্কিন, আমাকে একটু শেয়ার করো। আচ্ছা এরপরে আমি অ্যাপ্লাই করবো
কাজল জাস্ট এটাতে থাকে মানে রয়েছে বেশ, এটাতে কিছু লাগাবো না আমি কাজলটা, বাট আইব্রোটা এমনিতেই ঠিকঠাক আছে খুব একটা। লাগিয়ে নিলাম, আই থিঙ্ক ঠিক আছে। পারফেক্ট। তো এই আইয়ের জায়গাটা কিন্তু প্যাচি প্যাচি লুক চলে এসছে, কোনো অসুবিধা নেই এটাতে। তো আই শ্যাডো দেবো লাইট কালারের, নিউড কালারের যদি আমি আই শ্যাডো দিই, অ্যাকচুয়ালি আমি আজকে যে ড্রেসটা পরেছি পিঙ্কের সঙ্গে হালকা মেকআপটা আমারও সেরকম হালকাই হবে পিঙ্কের উপর দিয়ে, একটা পিঙ্কিশ লুক থাকবে। ডার্ক কাজল ইউজ করবো, তাহলে কি হবে না একটু ভালো লাগবে। স্মোকি আই করার চেষ্টা করবো, পারফেক্ট হয়তো হবে না বাট লাগবে সেরকম দেখতে। তার জন্য আমাকে একটুখানি অরেঞ্জ শ্যাডো অ্যাপ্লাই করতে হচ্ছে। বেশি ডার্ক হয়ে যাচ্ছে, লাইট করে। ফাইন, এবারে আমি অ্যাপ্লাই করবো কাজল। এবার এটা তুমি স্ম্যাশ করে নেবো, দেখতে স্মোকি স্মোকি লাগবে। এই কাজলটা খুব ভালো, এটা না অনেক মানে কি বলবো একটুও ঘেটে ঘেটে যায় না আর লং লাস্টিং করে। কাজলটা অনেক ভালো, অনেক ভালো। কি যে কইরা ফেলি আমি না, কি কোনো তুমি যে আমার, শুধু যে আমার, তুমি যে আমার নিঠুর লাজু, লা 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 ডাইনাটা স্মোকি হলো না অন্য কিছু হলো, বাট খারাপ লাগছে না কিন্তু না। তো দেখি বলো তোমরা কেমন লাগছে। কত সময় লাগিয়ে গেল দেখো। ওকে আর করবো না, তা হলো কাজলটা লাগিয়ে নিলাম এইভাবে। কাজলটা খুব বেশি ডার্ক করবো না। তো এরপরে আমি ভাবছি এটা একটু গ্লিটার লাইট একদম জাস্ট ভালো টুইস্ট হাইলাইট হাইলাইট টাইপের লাগার জন্য। ওকে এটা করলাম, দেন দেন কি লাগাবো, একটু ফাফ লাগাবো। এটা না আমি অস্ট্রেলিয়া থেকে কিনেছিলাম, বাট দুঃখের বিষয় এটা ভেঙে চুরির উপরটা কোথায় উড়ে চলে গেছে। এটুকু আছে বাট এটা খুব ভালো, খুব ভালো। আমি যখন বাইরে গেলে নিয়ে আসি ওখানকার লোকাল প্রোডাক্ট, আমাদের কাছে সেটা বিদেশেরই হবে। লাগাবো না, নাহলে চুটকির মতো লাগবে। ওকে ফাইন। অ্যাকচুয়ালি না এই হোয়াইট পিঙ্ক এই ড্রেসে যদি তুমি কোনো ড্রেস পরো না, তখনই মানে হাইলাইট থেকে আরম্ভ করে হাইলাইটার থেকে আরম্ভ করে পাপ এগুলো লাগানো না খুব মনের মতো করে লাগাতে পারো, যত ইচ্ছে অ্যাপ্লাই করতে পারো। হয়েছে আমার মোটামুটি একটা পিঙ্কিশ লুক। এরপরে আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করবো। এটা সুগারের হাইলাইটার স্টিক, এটা আমি খুব কমফোর্ট ফিল করি, বিকজ এটা একটু বেশি ব্লেন্ড করার ব্যাপার থাকে না। একবার স্টিক করে সাইডেরগুলো একটু ব্লেন্ড করে দেবো, বর্ডারগুলো, যাতে মনে না হয় যে আমি করেছি স্টিক দিয়ে করেছি।
আমি যেটা করবো লিপস্টিক। অ্যাকচুয়ালি যতই মেকআপ করো আর যাই করো গুরু, লিপস্টিক তো বানতা হ্যাঁ। লিপস্টিক যদি না লাগাও তাহলে পুরো মেকআপটাই মনে হবে একটা কিছুই হলো না। এত সময় ধরে যে আমি করলাম টাইম ওয়েস্ট করে, এত টাইম ইনভেস্ট করলাম, তারপর রিটার্ন আমি পাবো না যদি আমি লিপস্টিক না লাগাই। লিপস্টিকটা আমার ব্যাগে আছে, ও পিঙ্ক কালার ইউজ করো, এটাও সুগারি লিপস্টিক। অ্যাকচুয়ালি না আমার এখানে কি বেরিয়েছে গোটা টাইপের, সেই কারণে পুরো অ্যাপ্লাই করবো না লিপে, একটু অল্প অল্প করে করবো। ওকে, এবারে আমি জাস্ট চুলটা দিয়ে দেবো। দেখো গাইস, এটা ফাইনাল লুক। এর সঙ্গে গোল্ডই পরবো, বিকজ আর কিছু এখন বের করবো না, যেটা পরা আছে ব্যাস এটুকুই। চুলটা কালকে আমি চিনি করি, সেই কারণে কি অবস্থা হয়ে গেছে গড। মাই গড, কতটা হেয়ার ফল হয়েছে, 5-7টা তো চুল পড়েছে। ভাবো তো এরকম করে যদি রোজ 10টা-15টা করে চুল চলে যায়, মাথা ফাঁকা হয়ে যাবে। চুলটা কি হেয়ারটা কি এরকম করে করবো নাকি এরকম করে করবো? এটা পেটে যদি আমি করি এরকম ভালো লাগছে। এরপরে আমি নিয়ে নেব দুপাট্টা। আমার এই ড্রেসটা কেমন জানিও, এটা আমি অনলাইনে নিয়েছি আমাজন থেকে। আমাজন তো এরপরে আমি আমার যে ডেলি ইউজ করি যে জুয়েলারিগুলো, যেমন হচ্ছে আমার ওয়াচ, এই ওয়াচটা আমার খুব ফেভারিট, আমার সব বন্ধুরাও তাই বলে খুব সুন্দর। ডান 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 হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাবো মিররে। ওকে गाइस, আজকের মতো টাটা বাই। আমার এই মেকআপটা তোমাদের কেমন লাগলো জাস্ট আমাকে कमेंट করে জানিও। আর আমি ফার্स्ट कुछ यार कुछ उल्टा पुल्टा हो सकता है, बातों में कुछ गलती आ सकती है, प्लीज अपना फ्रेंड समझ के माफ कर देना। और मुझे क्या करना चाहिए क्या कुछ नहीं, थोड़ा सा मुझे सजेशन कर देना। ओके बाय बाय, हैव अ नाइस डे।